তিনটা কোয়ালিটিসের কথা বলেছে। ফার্স্টে বলেছে যে ট্রাস্ট থাকতে হবে, এগুলো প্র্যাকটিক্যালি ঠিক হলেও উত্তর কিন্তু হবে এইটা, ওয়াই ইজ রিলেশনশিপ সো ইম্পর্টেন্ট। মানুষের যদি পরিবার না থাকে তাহলে তার জীবন বলতে আসলে কিছু থাকে না। তুমি চেষ্টা করবে প্যাসেজের তথ্য নিয়ে প্রশ্নের উত্তরটা নিজের মতো করে লেখার। ইংলিশ ফর টুডে বই থেকে তোমাকে যতগুলো প্যাসেজ পড়তে হবে সেগুলোর মধ্য থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ নিয়ে আজকে কথা বলবো। এবং আমাদের আজকের প্যাসেজটা নেওয়া হয়েছে ইউনিট 8-এর লেসন 1 থেকে। এবং দেখো আমাদের লেসন টাইটেল ফ্যামিলি রিলেশনশিপ। তো আমরা ক্লাসের শুরুতেই এইখানে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, যে লেসনটা দেখতে পাচ্ছ, এইটা ভালো করে লাইন বাই লাইন বুঝে পড়বো। দেন এই লেসন থেকে কি কি প্রশ্ন হতে পারে, যেমন এমসিকিউ কোয়েশ্চেন্স, শর্ট কোয়েশ্চেন্স, সেগুলো আমরা দেখব। সাথে সাথে সেই প্রশ্নগুলোর তুমি উত্তর কিভাবে লিখবে সেটা নিয়েও কথা বলবো। তাহলে চলো শুরু করি এই প্যাসেজটা সুন্দর করে বুঝে পড়ার মাধ্যমে। তো আসো দেখি প্যাসেজে কি বলেছে। ফার্স্টে খেয়াল করো, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড। গ্রিসে একজন বিখ্যাত দার্শনিক ছিলেন যার নাম হলো অ্যারিস্টটল। তিনি বলেছেন, হিউম্যানস আর বাই নেচার, মানুষ স্বভাবতই সোশ্যাল অ্যানিমালস, মানুষ স্বভাবতই সামাজিক প্রাণী। কথাটা বলেছেন গ্রিসের দার্শনিক অ্যারিস্টটল। হোয়াট হি মেন্ট, তিনি যেটা বুঝিয়েছেন, এই যে মানুষ সামাজিক প্রাণী এইটা বলতে তিনি যেটা বুঝিয়েছেন ওয়াজ দ্যাট, সেটা ছিল হিউম্যান, মানুষ বাই ইনস্টিংক্ট, স্বভাবতই, মানুষ স্বভাবতই কি করে দেখো, সিক্স মানে খোঁজা, কোম্পানি মানে বন্ধু বা সঙ্গ, অব আদার্স, অন্য মানুষের সঙ্গ খোঁজে স্বভাবতই। অ্যান্ড এবং কি করে, এস্টাবলিশেস, প্রতিষ্ঠা করে, তৈরি করে, রিলেশনশিপস, সম্পর্ক তৈরি করে বা সম্পর্ক প্রতিষ্ঠা করে। তো অ্যারিস্টটল বলতে চাচ্ছে যে মানুষ সামাজিক প্রাণী এবং মানুষ স্বভাবতই জন্মগতভাবেই অন্য মানুষের সাথে থাকতে পছন্দ করে বা সম্পর্ক তৈরি করতে পছন্দ করে। মাচ লাইক, এইটা অনেকটা ওই রকম, মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, ওই যে বনে জঙ্গলে যে প্রাণীগুলো থাকে তাদের মতো। শুধুমাত্র মানুষ আরেকটা মানুষের সাথে থাকতে পছন্দ করে বিষয়টা এমন না, বনে জঙ্গলের অন্য যে প্রাণীরা আছে তারাও বন্ধু পছন্দ করে বা একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। ফর কম্প্যানিয়নশিপ, কেন এটা করে, বন্ধুত্বের জন্য বা সঙ্গের জন্য। কম্প্যানিয়নশিপ মানে সঙ্গী বা সঙ্গ। অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, শারীরিক এবং মানসিক সহায়তার জন্য, সাপোর্টের জন্য মানুষ সম্পর্ক তৈরি করে বা বন্ধু তৈরি করে। আনলাইক অ্যানিমালস, বন্য প্রাণীদের থেকে আলাদা যে বিষয়টা, ব্যতিক্রম যে বিষয়টা, সেটা হলো হাউএভার, যাই হোক, হিউম্যান রিলেশনশিপস, মানুষের মধ্যে যে সম্পর্ক বা আমাদের যে সম্পর্ক, গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের একটা অর্থ দেয়। অ্যান্ড এবং ইন্সপায়ার দেম, তাদেরকে অনুপ্রাণিত করে। এখানে বোঝার যে ব্যাপারটা সেটা হলো, দেখো যে বনে জঙ্গলে যে প্রাণীদের মধ্যে সম্পর্ক, সেই বনের একটা প্রাণী আরেকটা প্রাণীকে ইন্সপায়ার করতে পারে না, অনুপ্রাণিত করতে পারে না, কিন্তু একজন মানুষ চাইলে আরেকজন মানুষকে অনুপ্রাণিত করতে পারে। তো এখানেই মূলত বনে জঙ্গলে যে প্রাণীগুলো থাকে তাদের সম্পর্ক এবং মানুষদের সম্পর্কের মধ্যে তফাৎ বা ডিফারেন্স। ইন্সপায়ার দেম টু ডু ওয়েল ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে ভালো করতে অনুপ্রাণিত করতে পারে। ইন ওয়ার্ক প্লেস অর ইন প্রফেশন, তো এই যে একটা মানুষ আর একটা মানুষকে শিক্ষার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে অনুপ্রাণিত করতে পারে, কিন্তু বন্য প্রাণী সেটা আবার পারে না। এটা হলো তফাৎ। এই কোয়েশ্চেনটা কিন্তু থাকে যে মানুষের সম্পর্ক এবং অন্য প্রাণীদের মধ্যকার সম্পর্কের তফাৎ কি বা ডিফারেন্স কি। ডিফারেন্স হলো এইটা, এই পয়েন্টটা খেয়াল রাখো, এখান থেকে কোয়েশ্চেন আছে। পরের প্যারাতে যাচ্ছি, রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক বিভিন্ন ধরনের হয়। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু সম্পর্ক আছে পারিবারিক এবং ইন্টিমেট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এটা বলতে বোঝায় ক্লোজ বা অনেক কাছের সম্পর্ক।
formed by blood and by marriage. তো এই যে ক্লোজ যে সম্পর্কগুলো, কাছের যে সম্পর্কগুলো বা ইন্টিমেট যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো তৈরি হয় ব্লাডের মাধ্যমে, মানে রক্তের সম্পর্ক, অথবা বৈবাহিক যে সম্পর্ক, বিবাহের মাধ্যমে যে সম্পর্ক হয়, সেই সম্পর্কের কথা বলেছে। সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক আছে সামাজিক, অতটা কাছের না, মানে যে রক্তের সম্পর্কের মতো অতটা কাছের না, কিন্তু সামাজিক সম্পর্ক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেরকম তোমার বন্ধুর সাথে তোমার যে সম্পর্ক, রক্তের সম্পর্ক না, কিন্তু সামাজিক সম্পর্ক বা ভালো সম্পর্ক। অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, স্কুলে ক্লাসমেটদের সাথে যেরকম তোমার সম্পর্ক, এই সম্পর্কটাও সামাজিক সম্পর্ক। ওয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, যেখানে আমরা ক্লাসমেটস এবং টিচারদের মধ্যে একটা ঘনিষ্ঠ বা কাছের যে সম্পর্ক তৈরি করি সামাজিক সম্পর্ক হিসেবে। রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড, সম্পর্ক হতে পারে, এই যে ফস্টার্ড দেখো একটা ওয়ার্ড, ফস্টার্ড মানে লালন পালন করা, বা ফস্টার্ড মানে থাকা অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, যে সম্পর্ক এখানেও থাকতে পারে। কোথায় দেখো? ইন ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রেও সম্পর্ক তৈরি হতে পারে। উইচ মে কুইকলি, যেটা খুব দ্রুতই, চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, কর্মক্ষেত্রের সম্পর্ক খুব দ্রুতই প্রফেশনাল সম্পর্ক থেকে সামাজিক সম্পর্কে পরিবর্তিত হয় বা রূপান্তরিত হয়। There are relationships, সম্পর্ক রয়েছে, also between human beings and animals, মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যেও সম্পর্ক থাকে। Between children and their toys, বাচ্চারা এবং তাদের যে খেলনা, এই দুইটা জিনিসের মধ্যেও সম্পর্ক থাকে। That they cannot part with, যেই খেলনাগুলো থেকে তারা বিচ্ছিন্ন হতে চায় না, আলাদা হতে চায় না। তাহলে দেখো এখানে শুরুতে গ্রিক দার্শনিক এরিস্টটল সম্পর্ক নিয়ে কি কি বলেছে সেগুলো ছিল, এবং সেকেন্ড প্যারাতে ছিল যে সম্পর্ক বিভিন্ন ধরনের হয়, ক্লোজ রিলেশন হয়, ফ্যামিলিয়াল রিলেশন, সোশ্যাল রিলেশনস, তারপরে মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যকার সম্পর্ক, বাচ্চাদের এবং তাদের খেলনার মধ্যকার সম্পর্ক, বিভিন্ন ধরনের সম্পর্ক নিয়ে কথা বলেছে। প্যাসেজের আরেকটুকু আছে, চলো আমরা সেটুকু পড়ি। ওকে, খেয়াল করো এখানে দেখো, all these relationships keep us close to each other, এই যে এত ধরনের সম্পর্ক, এই সব সম্পর্ক আমাদেরকে কি করে, একজনের আর একজন আরেকজনের কাছে রাখে, আমাদের পরস্পরকে কাছে রাখে। and provide মানে দেওয়া, কি দেয় দেখো, as all kind of support, আমাদের সকল ধরনের সহায়তা দেয়, love and affection, ভালোবাসা দেয় এবং মায়া মমতা এগুলো দেয়। মানুষদের মধ্যে সম্পর্ক আছে বলেই মানুষের মধ্যে সহযোগিতা করার যে ব্যাপার সেটা আছে, ভালোবাসার ব্যাপার আছে এবং মায়া মমতা করার ব্যাপার আছে। A person who has no family, এমন একজন মানুষ যেই মানুষের কোনো পরিবার নাই, feels মানে অনুভব করে, the pain of loneliness, একাকিত্বের যে কষ্ট বা যন্ত্রণা সেটা অনুভব করে যার পরিবার নাই সেই মানুষটা। অ্যান্ড আইসোলেশন মানে অনেকটা একাকিত্বের মতোই, এখানে হয়তো নির্জনতা অর্থে ব্যবহার করেছে। একটা মানুষ একা থাকলে যে কষ্ট ফিল করতে পারে যখন তার পরিবার থাকে না। দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর ক্রাই উইথ, তো তার এরকম কেউ নাই যার সাথে সে আনন্দ বা দুঃখ ভাগ করে নিতে পারে, হাসতে পারে বা কান্না করতে পারে। when we share our joy, যখন আমরা আমাদের আনন্দ বা খুশি শেয়ার করি, কি হয় দেখো, with someone, যখন আমরা কারোর সাথে খুশি বা আনন্দ শেয়ার করি, it simply redoubles মানে বেড়ে যাওয়া বা দ্বিগুণ হয়ে যাওয়া, অনেক গুণে বেড়ে যাওয়া। সো আমরা যখন আনন্দ শেয়ার করি, খুশি শেয়ার করি অন্যদের সাথে, তখন আমাদের খুশিটা বেড়ে যায়। and when we suffer a loss, যখন আমরা কষ্ট পাই, যখন আমরা দুঃখে থাকি, কষ্টে থাকি, and someone shares our sorrow, এবং কেউ যখন তাদের কষ্ট শেয়ার করে, it lessens, তখন এটা কি হয়, এটা কমে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে সুখ বা আনন্দ শেয়ার করলে সেটা বেড়ে যায়, প্যাসেজে বলতেছে, এবং দুঃখ শেয়ার করলে সেটা
কমে যায়। রিলেশনশিপস সম্পর্কগুলো আর দাস সেজন্য নিডেড প্রয়োজন। সম্পর্কগুলো আমাদের দরকার। কেন দরকার দেখো, ফর আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সম্পর্কগুলো খুব দরকার। লাস্ট প্যারা খেয়াল করো, টু বিল্ড রিলেশনশিপস, সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য, বিল্ড করার জন্য, উই নিড টু হ্যাভ ট্রাস্ট। আমাদের কি থাকতে হবে? ট্রাস্ট থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। অ্যান্ড রেসপেক্টস ফর ইচ আদার, এবং একজন আরেকজনের জন্য সম্মান থাকতে হবে। সম্পর্ক তৈরি করার জন্য, সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য তোমাকে ট্রাস্টফুল হইতে হবে এবং রেসপেক্ট করতে হবে। অ্যান্ড লাভ ওয়্যার দিস ইজ নিডেড, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ভালোবাসাও তোমাকে দেখাতে হবে, ভালোবাসাও তোমাকে দিতে হবে। সো এখানে মূলত সুন্দর সম্পর্কের বা সম্পর্ক বিল্ড করার 3টা কোয়ালিটিসের কথা বলেছেন। ফার্স্টে বলেছে যে ট্রাস্ট থাকতে হবে, সেকেন্ড বলেছে যে রেসপেক্ট করতে হবে, অ্যান্ড থার্ড বলেছে যদি দরকার হয়, যদি এমন রিলেশন হয় যেরকম ক্লোজ রিলেশন, ফ্যামিলিয়াল যে রিলেশনগুলো, সেই রিলেশনগুলোর জন্য লাভ এটাও দরকার। সব সম্পর্কের জন্য লাভ দরকার নাই, কিন্তু কিছু কিছু সম্পর্ক যদি দরকার হয় তোমাকে অবশ্যই ভালোবাসতে হবে। সো সুন্দর সম্পর্ক তৈরি করার 3টা শর্ত বা 3টা কোয়ালিটিস তোমার থাকতে হবে। প্যাসেজে বলেছে উই ক্যানট বি সেলফিশ, আমরা সেলফিশ হব না, সেলফিশ হতে পারবো না। অ্যান্ড পজেসিভ, এবং আত্মকেন্দ্রিক হওয়া যাবে না। ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান এফেক্টিভ রিলেশনশিপ, তুমি যদি একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে চাও তাহলে তোমাকে সেলফিশ এবং পজেসিভ হওয়া যাবে না। বাট কোয়াইট অফেন, কিন্তু প্রায় উই সি পিপল, আমরা মানুষদেরকে দেখি, কি করতে দেখি? কোয়ারেলিং, ঝগড়া করতে দেখি। অ্যান্ড ফাইটিং, ওকে, মারামারি করতে দেখি, ঝগড়া করতে দেখি। উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে। উইচ, যেই ঝগড়া, যেই মারামারিটা কি করে? অনলি ব্রিংস মিজারি অ্যান্ড লস টু অল, সবার জন্য দুঃখ নিয়ে আসে এবং ক্ষতি নিয়ে আসে। ঝগড়া এবং মারামারি সবার জন্য, দুই পক্ষের জন্যই ক্ষতি নিয়ে আসে। সো দিস ইজ ইট, এইটা হলো প্যাসেজ। দেখো এখানে 2টা প্যারাগ্রাফে এখানে বলেছে যে সম্পর্কের গুরুত্ব, উপরের প্যারাগ্রাফটাতে বলেছে যে সম্পর্কের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, সম্পর্ক আমাদের কি ভাবে হেল্প করে, কি সাপোর্ট দেয়, এই জিনিসগুলো বলেছে এখানে। অ্যান্ড লাস্টে বলেছে যে কিভাবে আমরা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি এবং সুন্দর সম্পর্ক মেনটেইন করতে পারি, এই বিষয়টা বলেছে লাস্ট পার্টে। আশা করি প্যাসেজে যে তথ্য দিতে চেয়েছে, যেই কথাগুলো বোঝার আছে, তুমি বুঝতে পেরেছো। এইবার চলো আমরা দেখি এই প্যাসেজ থেকে কি প্রশ্ন হয়। ইউজুয়ালি তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখো তাহলে এই প্যাসেজটা ফার্স্ট প্যাসেজ হিসেবে বেশি এসেছে, এবং ইন্টারমিডিয়েটের ফার্স্ট প্যাসেজ থেকে ইউজুয়ালি এমসিকিউ হয় এবং শর্ট কোয়েশ্চেন্স হয়। চলো আমরা দেখি এখান থেকে গুরুত্বপূর্ণ কি এমসিকিউ কোয়েশ্চেন্স হতে পারে। ফার্স্টে খেয়াল করো এই নাম্বারটা, দ্য ওয়ার্ড ইনস্টিংক্ট কুড বি রিপ্লেসড বাই। এই ধরনের প্রশ্নের অর্থ হলো এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে ইনস্টিংক্ট, এইটার সমার্থক শব্দ কি বা এটা দিয়ে কি বোঝায়, এরকম আর কি। তো আমরা অপশন দেখবো, আসো। তার আগে দেখি ইনস্টিংক্ট শব্দের অর্থ হলো সহজাত গুণাবলী, মানুষের মধ্যে যেটা ইনবর্ন থাকে আর কি, এরকম কিছু। উত্তর হবে ইম্পালস। ইম্পালস মানেও তাই, মানুষের সহজাত গুণাবলী বা সহজাত অনুভূতি। তো এটা হবে উত্তর। বাকিগুলো কেন হবে না দেখো। আনকনসার্ন মানে উদ্বেগহীন, যেটা মেলে না এটার সাথে। মিশআপ মানে দুর্ঘটনা, এই জন্য হবে না। আর ডিট্যাচমেন্ট মানে বিচ্ছিন্নতা, আমাদের যে এই ওয়ার্ডের সাথে অর্থের দিক থেকে মেলে না, এই জন্য এটা হবে না। বি নাম্বার, ইন্টিমেট বন্ডস আর ফর্মড থ্রু। ক্লোজ সম্পর্ক বা ইন্টিমেট সম্পর্ক কিভাবে তৈরি হয়? অপশনগুলো দেখে আসো। নুপশাল অ্যারেঞ্জমেন্ট, কমিউনিটি সাপোর্ট, ফ্যামিলি রিলেশনশিপ, প্রফেশনাল রিলেশনশিপ। সো ডেফিনেটলি এটা হবে ফ্যামিলি রিলেশনশিপ। আমরা জানি যে পরিবারের সদস্যদের মধ্যেই ক্লোজ
সম্পর্ক থাকে। সি নাম্বার খেয়াল করো, উই ডেভেলপ ড্যাশ রিলেশনশিপ ইন স্কুল। সো ডেফিনেটলি তুমি যদি প্যাসেজ বুঝে থাকো, সোশ্যাল হবে, স্কুলের যে সম্পর্ক সেইটা সামাজিক সম্পর্ক, বাকিগুলো হবে না, ফ্যামিলিয়াল, প্রফেশনাল, এডুকেশনাল, ওকে হবে না। হ্যাঁ, এডুকেশনাল এটা কেন হবে না দেখো, মনে হতে পারে তোমার যে এটা মনে হয় হবে কিনা, কিন্তু এডুকেশনাল রিলেশনশিপ এরকম কোনো রিলেশনশিপের কথা কিন্তু প্যাসেজের মধ্যে বলেনি। সো ওইটা যদিও মনে হয় যে হবে, কিন্তু আসলে এটা কিন্তু হবে না। ডি নাম্বার খেয়াল করো, দ্য সিনোনিম অফ আইসোলেশন। আইসোলেশন বলতে বোঝায় যে নির্জনতা বা একাকী থাকা, এরকম বোঝায়। তো আসলে দেখি এখানে কোনটা হয়। ডিট্যাচমেন্ট এইটা হতে পারে, এন্টারটেইনমেন্ট মানে বিনোদন, এটা হবে না। ফিয়ার্স মানে হিংস্র, এটাও হবে না। অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিত, সো এটাও হবে না। তাহলে হবে ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্ট মানে বিচ্ছিন্নতা, আর আইসোলেশন মানে একাকী থাকা। সো এই দুইটা কাছাকাছি মিনিং, সিনোনিম। লাস্ট দেখো যে দ্য ওয়াইল্ড অ্যানিমালস অলসো নিড, যে বন্য প্রাণীদেরও কি দরকার হয়। সো ফুড তো দরকার হয়, হাউস, ওকে, এটাও দরকার হয়, কোম্পানি, অকুপেশন। সো এটার উত্তর হবে কোম্পানি। কোম্পানি মানে বন্ধু বা সঙ্গ, এটা দরকার হয়। যদিও এগুলোও দরকার হয়, কিন্তু প্যাসেজ যেহেতু কোম্পানি নিয়ে, প্যাসেজ যেহেতু ফ্রেন্ডস নিয়ে, রিলেশনশিপ নিয়ে, এই জন্য উত্তর কিন্তু এইটা ঠিক হবে। বাট প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করলে বন্য প্রাণীদেরও খাবারের দরকার আছে, থাকার জন্য একটা জায়গা ওরা নিজেদের মতো করে বানিয়ে নেয়। এগুলো প্র্যাকটিক্যালি ঠিক হলেও উত্তর কিন্তু হবে এইটা, কারণ প্যাসেজে কোম্পানি নিয়ে বা ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলেছে, রিলেশনশিপ নিয়ে কথা বলেছে। সো উত্তর হবে এটা। সো যখন তুমি এমসিকিউ প্রশ্নের উত্তর করবে, খেয়াল রাখবে যে প্যাসেজে কি বলেছে, প্যাসেজের তথ্যটা কি। ওকে, এটার সাথে প্রশ্নের আনসারটা একটু ম্যাচ করার চেষ্টা করবে। চলো এবার দেখি যে এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ যে শর্ট কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো একটু এক নজরে দেখি আমরা। ওকে, ফার্স্ট দেখো যে ওয়াই ইজ রিলেশনশিপ সো ইম্পর্ট্যান্ট। সম্পর্ক কেন এতটা গুরুত্বপূর্ণ, এটা দেখো আসছে বোর্ডে, আসছে 2025 সালে এসেছে। হাউ আ ম্যানস রিলেশনশিপ ইজ ডিফারেন্ট ফ্রম দোজ অফ আদার অ্যানিমালস। মানুষের সম্পর্ক কিভাবে অন্য প্রাণীদের সম্পর্কের চেয়ে ডিফারেন্ট, এটা জানতে চেয়েছে। চলো আমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি হবে সেটা আমরা দেখি। ওকে, ফার্স্ট খেয়াল করো, প্রথম কোয়েশ্চেন, ওয়াই ইজ রিলেশনশিপ সো ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নের উত্তর তুমি এভাবে লিখতে পারো, রিলেশনশিপ ইজ সো ইম্পর্ট্যান্ট বিকজ ইট গিভস আস লাভ, সাপোর্ট, কম্প্যানিয়নশিপ। খুব গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের ভালোবাসা দেয়, সাপোর্ট দেয়, কম্প্যানিয়নশিপ দেয়, উইচ, যেই জিনিসগুলো মানে এই যে এইগুলো, হ্যাঁ, সাপোর্ট, লাভ, এই জিনিসগুলো মেক আওয়ার লাইফ মিনিংফুল, আমাদের জীবনটা অর্থবহ করে। ইট অলসো রিডিউসেস লোনলিনেস, সম্পর্ক আমাদের একাকিত্ব কমায়, অ্যান্ড হেল্পস আস শেয়ার হ্যাপিনেস, আনন্দ ভাগাভাগি করতে হেল্প করে, এবং স্যাডনেস, দুঃখ ভাগাভাগি করতে হেল্প করে, উইথ আদার্স উইচ কিপ আস ইমোশনালি হেলথি। এবং এটা করলে আমাদের দুঃখ, আনন্দ, সুখ ভাগাভাগি করলে আমরা মানসিকভাবে ভালো থাকি। সো ওয়াই ইজ রিলেশনশিপ সো ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নের উত্তর তুমি এভাবে লিখতে পারো। চলো দেখি পরের প্রশ্ন। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, how a man's relationship is different from those of other animals. মানুষের সম্পর্ক কিভাবে অন্য প্রাণীদের সম্পর্কের চেয়ে ডিফারেন্ট। খেয়াল করো, humans relationship are different from those of other animals. তো ফার্স্টে বলেছে ডিফারেন্ট, অন্য প্রাণীদের সম্পর্কের চেয়ে আমাদের সম্পর্ক ডিফারেন্ট। কেন দেখো, বিকজ they give meaning to human existence. এইটা আমাদের অস্তিত্বের অনুভূতি দেয়, যে কথাটা প্যাসেজেও বলা ছিল। and provide emotional support, আমাদের মানসিকভাবে সহায়তা করে। unlike animals, বন্য প্রাণীদের থেকে যেটা ডিফারেন্ট সেটা হলো যে হিউম্যান রিলেশনশিপ আর বেসড অন লাভ, ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। দেখো, মানুষ কিন্তু আরেকটা মানুষকে সম্মান করতে পারে, কিন্তু একটা বন্য প্রাণী আর একটা বন্য প্রাণীকে সম্মান করতে পারে না। সো এটা কিন্তু একটা মেজর ডিফারেন্স, খেয়াল রাখো। Again, relationships inspire people
in education, workplace and profession. আমাদের সম্পর্কগুলো একজন আরেকজনকে অনুপ্রাণিত করতে পারে, বাট বন্য প্রাণীদের ক্ষেত্রে সেটা হয় না। বি কেয়ারফুল। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন। সি নাম্বার, what happens to a person who has no family? একটা মানুষের যদি পরিবার না থাকে, বন্ধু না থাকে, তাহলে তার অবস্থা কেমন হয়? চলো প্যাসেজের আলোকে উত্তর করার চেষ্টা করছি। ফার্স্টে দেখো যে a person who has no family, এমন একটা ব্যক্তি যার কোনো পরিবার নাই, feels, অনুভব করে the pain of loneliness, একাকিত্বের যন্ত্রণা বা কষ্ট সে অনুভব করে, and isolation, নির্জনতার কষ্ট সে অনুভব করে। There is no one to share his her happiness or sorrow, তার দুঃখ কষ্ট সুখ শেয়ার করার মতো কেউ থাকে না, which makes life difficult, যেটা তার জীবনটাকে অনেক দুর্বিষহ, অনেক কঠিন করে তোলে। সো এই কথাগুলো প্যাসেজেও বলা আছে, বাট নিজের মতো করে এখানে সাজানো। তুমি চেষ্টা করবে প্যাসেজের তথ্য নিয়ে প্রশ্নের উত্তরটা নিজের মতো করে লেখার। ওকে, ডি নাম্বার দেখো, what types of relationships are there? কি কি ধরনের, কোন কোন সম্পর্কের কথা প্যাসেজে বলেছে বা আমাদের লাইফে সচরাচর আছে, কি কি সম্পর্ক আছে, সম্পর্কের টাইপস নিয়ে বলেছে। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস, যেটা প্যাসেজে ডিরেক্টলি বলা আছে যে অনেক ধরনের সম্পর্ক আছে। সাম আর ফ্যামিলিয়াল, ইন্টিমেট, কিছু সম্পর্ক পারিবারিক, মানে ক্লোজ, ফর্ম বাই ব্লাড অ্যান্ড ম্যারেজ, যেগুলো রক্তের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক। সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক আছে সামাজিক সম্পর্ক, লাইক রিলেশনশিপস উইথ ফ্রেন্ডস, ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, যে সম্পর্কগুলো থাকে ফ্রেন্ডদের সাথে, ক্লাসমেটদের সাথে, টিচার্সদের সাথে। ইভেন দেয়ার আর রিলেশনশিপস বিটুইন হিউম্যান অ্যান্ড অ্যানিমালস, মানুষ এবং অন্যান্য প্রাণীদের সাথেও সম্পর্ক রয়েছে। ও দ্য চিলড্রেন অ্যান্ড দ্য টয়স, বাচ্চারা তাদের খেলাধুলার যে সামগ্রী সেগুলোর সাথেও এক ধরনের মানসিক যে অ্যাটাচমেন্ট বা সম্পর্কে জড়িয়ে থাকে। সো এই সম্পর্কগুলোর কথাই মূলত প্যাসেজে বলেছে। কোয়েশ্চেনে যেহেতু বলেছে হোয়াট আর দ্য টাইপস অফ রিলেশনশিপস, এই জন্য আমরা এই টাইপগুলো বলে দিয়েছি। এবার চলো দেখি লাস্ট কোয়েশ্চেন ফর টুডেস ক্লাস। হিউম্যানস বাই নেচার সোশ্যাল অ্যানিমালস, এক্সপ্লেইন। মানুষ সামাজিক প্রাণী, এই বিষয়টা এক্সপ্লেইন করার জন্য বলা হয়েছে। তো এই প্রশ্নের উত্তর তুমি এইভাবে করতে পারো। হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস, মানুষ জন্মগতভাবেই সামাজিক প্রাণী, মিনস দ্যাট, এটা বলতে বোঝায় যে পিপল ন্যাচারালি নিড কোম্পানি অ্যান্ড রিলেশনশিপ, প্রাকৃতিকভাবেই স্বভাবতই মানুষের সম্পর্ক দরকার, মানুষের কোম্পানি বা বন্ধু দরকার, উইথ আদার্স, যেগুলো অন্য মানুষের সাথে আর কি সম্পর্ক দরকার, বন্ধু দরকার। দ্য প্যাসেজ এক্সপ্লেইনস দ্যাট, প্যাসেজ এক্সপ্লেইন করেছে যে, প্যাসেজ বুঝিয়েছে যে হিউম্যানস ফ্রম ডিফারেন্ট রিলেশনশিপস, মানুষ বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করে। কেন তৈরি করে দেখো, টু গেট কম্প্যানিয়নশিপ, সঙ্গ পাওয়ার জন্য, টু গেট লাভ, ভালোবাসা পাওয়ার জন্য, টু গেট ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, শারীরিক এবং মানসিক সাপোর্টের জন্য সম্পর্ক তৈরি করে, উইচ গিভ মিনিং টু দেয়ার লাইফ, যেটা তাদের জীবনের অর্থ দেয়। মানুষের যদি সম্পর্ক না থাকে, মানুষের যদি বন্ধু না থাকে, মানুষের যদি পরিবার না থাকে, তাহলে তার জীবন বলতে আসলে কিছু থাকে না। জীবনের অর্থই হলো তার সাথে অন্যান্য মানুষের সম্পর্ক, এটাই প্যাসেজে বলেছে। সো এইভাবে তুমি যে প্রশ্নগুলো আসবে, শর্ট প্রশ্নের উত্তরগুলো করতে পারো, প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিজের মতো করে উত্তর লিখতে পারো। আর খেয়াল রাখো এই প্যাসেজটা ফার্স্ট প্যাসেজ হিসেবে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেখান থেকে তোমাকে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেনের আনসার করতে হতে পারে। তবে প্যাসেজটা ভালো করে যদি তুমি বুঝে পড়ো, তাহলে এখান থেকে যদি ফ্লো চার্টের মতো কোয়েশ্চেনও আসে বা সামারির মতো কোয়েশ্চেনও আসে, তাও তুমি ইনশাল্লাহ সেটারও আনসার করতে পারবা। সো আজকের ক্লাসটা আপাতত এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন টেক কেয়ার।